এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর আগে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, নাম তার মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতুল মুনাওয়ারায় এই নবীন রাষ্ট্রটিকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র চলছে। কারণ মদিনা মুনাওয়ারা যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে আল কোরআনের আলো ছড়িয়ে পড়বে বিশ্বময়। যারা আল কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, তারা কোনোভাবেই তা চায় না। এজন্য মুখোমুখি হলো লড়াই। সে লড়াই হয়েছিল বদরের ময়দানে। একদিকে কোরআনের পক্ষের সৈনিক, অপরদিকে কোরআন বিরোধী সৈনিক। একদিকে সশস্ত্র বাহিনী, অপরদিকে প্রায় নিরস্ত্র বাহিনী। লড়াই হলো 313 জন নিয়ে হাজারের উপর বিজয় অর্জন করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটি ছিল 17ই রমজান। আজ এই 17ই রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে সম্মানিত বিচারক হিসেবে যারা উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর এক মেধাবী প্রতিযোগী রশিদ আহমদকে। হাফেজ রশিদ আহমদ এবারে মঞ্চে আসছে। السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام ورحمة الله وبركاته। রশিদ আহমদ, যে আয়াতটি তেলাওয়াত করা হবে তার পূর্বের বা আগের আয়াত থেকে তুমি পড়বা, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أضغاث أحلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين
وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم রশিদ আহমদ তার আজকের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত উস্তাদের কাছ থেকে জেনে আসি। শেখ ফখরুল হুদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রশিদ আহমদ চমৎকার একটা সুরে তিলাওয়াত করেছে, অত্যন্ত সাবাতের সহিত ইতমিনানের সহিত ভালো তিলাওয়াত হয়েছে। আমরা কামনা করবো আগামীতে তুমি যদি আল্লাহ পাক তোমার ভাগ্যে রাখে আরো ভালো তিলাওয়াত করবা। হাফিজ মাওলানা আবু ইউসুফ। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি রশিদকে, একটি হৃদয়গ্রাহী তেলাওয়াত তুমি উপহার দিয়েছো। তোমাকেও মোবারকবাদ জানাচ্ছি, তোমার ওস্তাদকেও মোবারকবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস তুমি অনেক দূর যেতে পারবে। জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি। রশিদ আহমদ পূর্বের ন্যায় আজকেও তার তেলাওয়াতের লেভেলটা ঠিক রেখেছে, আলহামদুলিল্লাহ। এভাবে তুমি খুব সাবধানে সামনের দিকে এগিয়ে যাও ইনশাআল্লাহ, তাহলে তুমি শেষ প্রান্তে যেয়ে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মিজানুর রহমান। আমি কবির ভাষায় বলবো যে এই পথ যদি শেষ না হয়, কিন্তু আমিও রশিদ আহমদের তেলাওয়াতে বলবো যে এই তেলাওয়াত যেন শেষ না হয়। বিচারক থামিয়ে দিলেন, কিন্তু মনটা আকুপাকু করতেছে যদি আরও বেশি তেলাওয়াত করতো, আরও শুনতাম। হৃদয়টা একদম ভরে গেছে। দোয়া করে আব্দুর রশিদের জন্য। রশিদ আহমদকে অনেক অনেক অভিনন্দন, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা দর্শকদের পক্ষ থেকে আমি তোমাকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রশিদ আহমদের চমৎকার তেলাওয়াতের রেশ ছড়িয়ে গেছে প্রকৃতিতে। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী মাহফুজুর রহমানকে। হাফেজ মাহফুজুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين جاءوا بالإفك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. إن الذين جاءوا بالإفك عصبة
منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته وأن الله ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মাহফুজুর রহমানের ভরাট কণ্ঠে চমৎকার তিলাওয়াত শুনছিলাম। উস্তাদজি, মাহফুজুর রহমান কেমন করলো? কয়েকটি জায়গায় সমস্যা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বাদ দিয়ে আখিরাতের থেকে তুমি দৌড়াইছো। ফিমা আফাত্তুম এখানে তো কোনো ইদগাম নাই, ফিমা আফাত্তুম শোনা গেছে, ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম ওয়া তাহসাবুনাহু হায়্যিনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এখান থেকে দৌড়ালে সুন্দর হতো। তারপরে একটি শব্দ বাদ দিয়ে গেছিল, তাকে সতর্ক করার পর আবার যাক পুনরায় ঠিক করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আরও সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ, আরও মেহনত করো, সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ, আসলে বারবার যদি তোমাদেরকে খালি সতর্ক হওয়ার জন্য যদি নির্দেশনা দেওয়া হয়, এটা কেমন লাগে? হ্যাঁ, খুব মনোযোগ সহকারে তেলাওয়াত করবে। মোহতারাম শাইখ ফখরুল হুদা, তাজউইদের বেশ কয়েকটা ত্রুটি তোমার হয়ে গেছে, শেষে কয়েকটার দিকে ইশারা করেছেন। বিআনফুসিহিম খায়রা থেকে দোহরাইছো, এটা ঠিক হয় নাই।
অনেক জায়গায় মধ্যে ইওয়াদ আলিফ হরফে থামতে হামজা এসে যায়, এগুলি খেয়াল করব। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মিজানুর রহমান, এই মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত। তোমাকে এই সাগর পাড়ি দিতে হলে আরো সতর্কতা চাই। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। মাহফুজুর রহমানের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে ঝালকাঠির মোহাম্মদ সানাউল্লাহ। হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا موسى إنه أنا الله العزيز الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين. يا موسى إنه أنا الله العزيز الحكيم. وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب. يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم. وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين. فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين. وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, সানাউল্লাহর চমৎকার তিলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক।
সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সানাউল্লাহর আজকের পারফরমেন্স কেমন ছিল? সানাউল্লাহকে ধন্যবাদ, যেহেতু প্রশ্নটি করার সাথে সাথেই তার আগের আয়াত থেকে সে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল সানাউল্লাহ, এগিয়ে যাও এবং সামনের পর্বগুলো অত্যন্ত সতর্কতার সাথে তোমাকে ওই পর্বগুলোতে তেলাওয়াত করবে। মোহতারাম ফখরুল হুদা। জি ধন্যবাদ। মাশাআল্লাহ, সানাউল্লাহ চমৎকার তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতটা শুনতে খুবই খুবই স্বাদ পাচ্ছিলাম, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিলাম। শুধু তোমাকে ছোট্ট দুটা মুলাহাদা করব। ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন কোনো শব্দের শেষের অক্ষরে ধাক্কা দিতে নাই। বিআয়াতিনা না বিআয়াতিনা। বাকি তোমার তিলাওয়াত খুব চমৎকার হয়েছে, এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। উস্তাদ জি। গতকালকার তেলাওয়াত আজকের তেলাওয়াত একই মানের, মিয়া ফিল্মি। আলহামদুলিল্লাহ, তুমি ইনশাআল্লাহ তোমার এই তেলাওয়াতের লেভেলটা ঠিক রাখবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মিজানুর রহমান। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার মনোবলকে আরো বাড়িয়ে দেন, সামনের পর্বগুলিতে আরো ভালো তেলাওয়াত যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। সানাউল্লাহর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআন। আজকের পর্বের এবারের প্রতিযোগী রাফসান মাহমুদ জিসান, কুমিল্লার প্রতিযোগী হাফেজ রাফসান মাহমুদ জিসান এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا اطيرنا بك وبمن معك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون. قالوا اطيرنا بك وبمن معك. قال طائركم عند الله بل أنتم قوم تفتنون. وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون. فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين. فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون. وأنجينا الذين آمنوا وكانوا يتقون.
ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত বিচারক মণ্ডলী সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানি না, আমি তার তিলাওয়াত শুনে মুগ্ধ। মোহতারাম শেখ ফখরুল হুদা হাফিজ রাফসান মাহমুদ মাশাআল্লাহ, সে আগের পর্বে যেভাবে অত্যন্ত দৃঢ়তার সহিত সে তিলাওয়াত করেছিল, এইবারও সে তার সেই পড়ার মান ধরে রাখতে পেরেছে আমি মনে করি। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত হয়েছে তার। ওস্তাদ জি বিস্ময়কর তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ রাফসানকে দুইটা ধন্যবাদ দেব। একটা ধন্যবাদ কেন দিব বলো তো, জানো? জি না। একটা ধন্যবাদ দিব, গত পর্বে আমি একটু রাগ করেছিলাম যে তোমার পরে আমি সন্তুষ্ট হতে পারিনি, সেটাকে তুমি ওভারকাম করেছো, তুমি গুরুত্ব দিয়েছো এবং আমার মনে হয় তুমি প্র্যাকটিস করেছো। আলহামদুলিল্লাহ, আজকে তোমার তেলাওয়াত চমৎকার হয়েছে, খুবই ভালো এবং হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তুমি উপহার দিয়েছো। আলহামদুলিল্লাহ, এই জন্য তোমাকে অনেক 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 মোবারকবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মিজানুর রহমান। একটা মানুষের কতটুকু কোরআন মাজিদের উপর দখল থাকলে এবং গভীর থেকে কোরআনের সুর তুলে আনতে পারে, এটা রাফসানজানিকে না দেখলে বোঝা যাবে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এ যেন এক কোরআনের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমিন। রাফসান, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আমার পক্ষ থেকে, সম্মানিত দর্শকদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনের প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম ইরশাদুল ইসলাম। হাফেজ ইরশাদুল ইসলাম এবারে মঞ্চে আসছে। রাঙিনা এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. خذ العفو وأمر بالعرف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما
ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين حسبك صدق الله مولانا العظيم দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী ইরশাদুল ইসলামের তিলাওয়াত নিশ্চয়ই আপনাদেরকে এক অন্য ভুবনে নিয়ে গেছে। সম্মানিত উস্তাদজির কাছ থেকে জেনে আসি, ইরশাদুল ইসলামের আজকের পারফরমেন্স কেমন ছিল? তেলাওয়াত গত তেলাওয়াতের মতোই ছিল আলহামদুলিল্লাহ, একই মানের একই লেভেলের ছিল। তো দুই একটি হরফে একটু রাটা মাঝে মাঝে কোনোটা ঠিক হয়, কোনোটা একটু ছুটে যায়। মোর কেমন জানি বলছো, রাটা ধরে রাখতে হবে। তারপরে ওয়া আনসিতু সিনের আওয়াজ আইসা পড়ছে, ওয়া আনসি সদের মধ্যে সিনের আওয়াজ আইসা পড়ছে। খুব সতর্ক থাকবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। খুব প্রত্যেকটা হরফের মাখরাজ সিফাতের প্রতি খেয়াল রেখে পড়লে আর কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইরশাদুল ইসলাম বরাবরের মতন আজকেও তোমার তেলাওয়াত খুব ভালো হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তুমি এইভাবেই তেলাওয়াত করে যাও, ইনশাআল্লাহ নিশ্চয়ই ভালো একটি জায়গায় তুমি পৌঁছতে পারবে। শেখ ফখরুল হুদা। সে আগের বারের মতো এইবার সুন্দর তেলাওয়াত করেছে। আর শেখ যে তোমাকে দুই একটা ছোটখাটো অসতর্কতার কথা বললেন, এগুলি খেয়াল রাখবে, ঠিক আছে? কোনো সময় রাপুরের ব্যাপারে কিছু ত্রুটি হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো। মুহতারাম অতিথি হাফেজ মাওলানা মিজানুর রহমান। যেই তেলাওয়াত শুনলে হৃদয়টা নরম হবে, চোখের পানি আসবে, ইরশাদুল ইসলাম তেমনই একটি তেলাওয়াত করেছে। আমি দোয়া করি ইরশাদকে আরো সুন্দর তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আমিও দোয়া করি তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এর তৃতীয় রাউন্ডের প্রথম গ্রুপের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। এখন ফলাফল ঘোষণার পালা। তৃতীয় রাউন্ডের প্রথম গ্রুপের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি বিরতির আগে। এবার ফলাফল ঘোষণার পালা। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে তার জন্য 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী রাফসান মাহমুদ জিসান। অনেক অনেক অভিনন্দন রাফসানকে।
তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রাফসান, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন। আমার বায়ে রয়েছে ফেনীর প্রতিযোগী রশিদ আহমদ, তারপর রয়েছে চট্টগ্রামের প্রতিযোগী মাহফুজুর রহমান, আমার ডানে রয়েছে সানাউল্লাহ এবং সর্বডানে রয়েছে ইরশাদুল ইসলাম, নেত্রকোনার প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ইরশাদুল ইসলাম। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। সানাউল্লাহ, মাহফুজুর রহমান এবং রশিদ আহমদ, এই 3 জনের মধ্যে রশিদ আহমদ তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অভিনন্দন, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন। এই 2 জনের মধ্য থেকে একজন বিদায় নেবে, অন্যজন যাবে পরবর্তী রাউন্ডে। সানাউল্লাহ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর মাহফুজুর রহমান, এই পর্ব থেকে তুমি বিদায় নিচ্ছ। এই মাহফুজুর রহমানের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। দর্শক, আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিকে। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।